নাইলটিকা মাছের কারি বা ঝোল করলাম, একদম কম মশলা কম ঝাল দিয়ে। গরমে বেশি মশলা খাওয়া যায় না, বেশি ঝাল খাওয়া যায় না, খেলেও অসুস্থ হয়ে যায়। তাই গরমে একদম কম মশলায় কম ঝাল দিয়ে তরকারি রান্না করি। আলু কেটে জলে ভিজিয়ে রাখলাম। আলু কেটে রান্না করে ফেললে ভালো হয় না, আলুতে প্রচুর পরিমাণ কষ আছে, তাই কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। এদিকে নাইলটিকা মাছ কেটে ধুয়ে নিলাম। অনেক বড় একটা নাইলটিকা মাছ আনলাম, প্রায় 1.5 কেজি মাছটা। এই যে মাথা দেখেই বোঝা যাচ্ছে মাছটায় কত বড়। তেলে আলুগুলো দিয়ে দিলাম, তেজপাতাও দিলাম, তেলে ফোড়ন দিলাম 5 ফোড়ন। আলুগুলো প্রথমে তেলে কতক্ষণ খালি খালি কষিয়ে নিব। আলু যত ভাজা আলু হবে ততই আলু তরকারির স্বাদ হয়। আলু ভাজা কম হলে আলু তরকারি পানসা হয়। এবার আলুতে সব মশলা দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, আদা বাটা, জিরে গুঁড়ো বা যে বাটা, আমি গুঁড়ো দিলাম তাই গুঁড়ো বললাম, কাঁচামরিচ দিয়ে দিলাম একটু জল যেন মশলা পুড়ে না যায়। এবার নেড়ে ছেড়ে কষিয়ে নিব। আলু কষানো হয়ে গেছে, মাছ ভেজে নিচ্ছি লবণ হলুদ মরিচ মেখে। ঝোল দিয়ে দিলাম, ঝোল একটু বেশিয়ে দিলাম কারণ গরমের দিন একটু ঝোল লাগবে তরকারিতে। গরম মানেই কম মশলায় কম ঝালে পাতলা ঝোল করে তরকারি রান্না করলে ভালো লাগে, শরীরও সুস্থ থাকে। গরমে বেশি তেল মশলা খাওয়া যায় না, খেলে অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি, উঠিয়ে নিব। তরকারি মোটামুটি হয়ে আসছে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, একটু ঝোল থাকবে যেহেতু ঝোলের তরকারি বা মাছের কারি। দিয়ে দিচ্ছি গরম মশলা। আলুর যে কোনো তরকারিতে একটু গরম মশলা ছিটিয়ে দিলে নামানোর আগে টেস্টটা অনেক বেড়ে যায়। নামিয়ে নিলাম নাইলটিকা মাছের ঝোল বা কারি। গরমের দুপুরে একটু ঝোলের তরকারি অনেক ভালো লাগে।